আসসালামু আলাইকুম। আজকে আসছে মদিনা ট্রেডার্সে, আমার বন্ধুর দোকান। এখানে বন্ধু বাসারের দোকানে, এই দোকানে আসছে, একজনের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছেন না মুরব্বী? ভালো আছেন? আছেন কেমন? ভালো আছেন? আপনি কেমন আছেন? ভালো আছেন না? এই বাসার ভাই, এই যে আপনার দোকানে এলাম না, ওই যে আমার একটা লোকে আসতে বলছিল না, সে কি আসছে? আসছে না? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি কি সেই লোক? আমি তো অসুস্থ, লিভারের রোগী। আপনি তো সেই লোক। আপনার নাম কি? আমার নাম হলো আব্দুল মালিক। আব্দুল মালিক। আমার সাথে একটু কথা বলেন। ধরেন, এটা ধরেন, বসেন। আপনি এখানে বসেন। আপনার বাড়ি কোথায়? বাড়ি হাবলা বিলপাড়া। হাবলা বিলপাড়া। জি। আপনি কতদিন যাবত অসুস্থ? 4 বছর। 4 বছর যাবত অসুস্থ। কি সমস্যা? লিভারের সমস্যা। লিভারের সমস্যা। জি। এই মেয়ে ভাই, এই লোক 4 বছর ধরে অসুস্থ। জি, হ্যাঁ, আপনারা জানেন সবাই? আমি জানি। বাসার ভাই, এই যে আপনি জানেন না? হ্যাঁ জানি। জানেন। 4 বছর ধরে অসুস্থ। আপনার কোনো কাগজপাতি আছে? আছে। দেন, দিই আমার একটু। দেন, এটা দেন আমার কাছে, কাগজপাতি দেন। কাগজপত্র বাই করেন। বাই করেন, দেখি কোথায় কোথায় চিকিৎসা করছেন আমি একটু দেখি। হ্যাঁ, মানে শুরু করছেন কই থেকে? কোন থেকে মানে শুরু হচ্ছে? চিকিৎসা শুরু করছেন কত কত 4 বছর আগে থেকে? টাঙ্গাইল থেকে শুরু করছিলাম, তারপরে মনে করে সেটা দেখি একটু। ওই- এটা কি প্রথম কাগজ? ওই যে দেখেন তারপরে গেছে ঢাকা মেডিকেলের। ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা করছেন হইলো 23/3/2023-এ। 2023 থেকে অসুস্থ আপনি না? 4 বছর আছে। 23 থেকে আপনি এলো চিকিৎসা করছেন টাঙ্গাইলে। তারপরে গেছেন কোন হাসপাতালে? এটা তো ঢাকা মেডিকেল কলেজের ইয়ে। টাঙ্গাইল হাসপাতালের কাগজ কোনটা? হ্যাঁ, বুঝতে পারছি। গ্রামের মানুষ তো বুড়ো হেলথ কেয়ার ফাউন্ডেশন। হ্যাঁ, বুড়ো হাসপাতালেও গেছেন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি কাগজপত্র বুড়ো সবই হাসপাতালে আছে। গেছেন, ক্যান্সার বিশেষজ্ঞ মেডিকেল, ক্যান্সার হাসপাতালে গেছেন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল, মহাখালী, ঢাকা, পিজিতে গেছিলাম। এখানেও গেছেন। এটা 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 কোন হাসপাতালের? ন্যাশনাল ইনস্টিটিউট ক্যান্সার হাসপাতালের। এটাও ক্যান্সার হাসপাতালের। এটা সমন্বয় করছিল যে কোনটা ধরা পড়ে। জি জি জি, অনেক 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 চিকিৎসাপাতি হয়েছেন। হ্যাঁ, চিকিৎসাপাতি মানে আচ্ছা ভাই, ঢাকা, টাঙ্গাইল, তারপরে বুড়ো হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, বিভিন্ন জায়গায় সে চিকিৎসাধীন ছিল। এটা কি অ্যাটেন্ডেন্ট পাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে ভর্তি ছিল আর কি। এই অসুখ আপনি কতদিন যাবত? এই 4 বছর যাবত। এটা ধরা পড়ছে কবে? ধরা পড়ছে তো যে ধরেন, আপনি এটা এটা হাতে নিয়ে বলেন। সামনে নিয়ে, মুখের সামনে নিয়ে বলে। আপনি বলেন, নির্ভয়ে বলেন, কোনো সমস্যা নেই। আপনি নির্ভয়ে বলেন, কোনো সমস্যা নেই। এটা ধরা পড়ছে মনে করেন যে আগে যে টাঙ্গাইল মির্জাপুরে চিকিৎসা হয়েছে, পারলাম তেমন কাগজপাতি দিছিল না, ওটা টেম্পোরারি চিকিৎসা হয়ে পরে টাঙ্গাইল ঠিক আছে রেফার করছে। হ্যাঁ ওই যে ফরিদ ডাক্তার, হ্যাঁ, উনি বললো ঢাকা মেডিকেলে পাঠাইছে। মেডিকেলে পাঠাইলে ওই যে কাগজে বয়স আছে, আমি লেখাপড়া তো জানি না, অতটুকু আমি বুঝতে পারলাম না। আচ্ছা, আচ্ছা। 4 বছর যে মোটামুটি আমার চিকিৎসা হইতেছি, এটা আমার মোটামুটি জানা। এই 4টা বছর ধরে যে আপনি চিকিৎসা হইতেছেন, বা আমার সংবাদ পাইছেন কার কাছে? আমাদের সংবাদ পাইছি ওই যে মদন ওই কাছে আর কি। মদনের কাছে খবর পাইছেন। আচ্ছা, যাই হোক, অবশেষে আমার পাইছেন হইলো বাসার বের দোকানে, জি জি, বিলপাড়া বাজারে। হ্যাঁ। আচ্ছা, আপনি এত লম্বা সময় কিভাবে চিকিৎসা হইলেন? কিভাবে? কিভাবে? এত অনেক টাকার দরকার। হ্যাঁ হ্যাঁ, আমি আমার কিছু ছিল, এটা একটু কাছে নিয়ে বলেন, সুন্দর করে বলেন। হ্যাঁ। সামান্য কিছু ছিল, কিছু জমি ছিল, বিক্রি করছি। জি। আমি সংসারই করতাম, গরু বাছুর পালতাম, সেগুলা বিক্রি করছি। কিছু হাত কাটছিল, এগুলা শেষ করছি। এখন আমার জমি সম্পদ বিক্রি করার মতো আর কিছু মানে আপনার জমি জমা বিক্রি করে আপনি চিকিৎসা করছেন? চিকিৎসা গরু বাছুর, গরু ছাগল যা ছিল বিক্রি হ্যাঁ, করে চিকিৎসা হ্যাঁ, করছেন। এখন আপনার ছেলে মেয়ে কি? আমার 4টা মেয়ে, ছেলে নাই। আপনার 4টা মেয়ে, শুধু ছেলে নাই? মেয়ে সব বিয়ে হয়ে গেছে? মেয়ে সব বিয়ে হয়ে গেছে। মেয়ের জামাইরা কি আপনার সহযোগিতা করে? না না, তারা তাকে তেমন দেখে দিতে পারি না। এখন তারা মোটামুটি চলে বাইরে ধীরে।
এই ধরনের আর কি। তাই? গল্প করলে লাভবান। আমি তো এরকম প্রতাপশালী লোকের সাথে কাজ করতে পারি না, আচ্ছা আচ্ছা। যা সত্য। এখন এই যে আপনার কি চাওয়া, এই যে মনে করেন যে দেশে এবং দেশের বাহিরে যারা আছে তাদের কাছে আপনি কি চাওয়া, সহযোগিতা চাওয়া না কি চাওয়া বলেন? এর মধ্যে একটা দানবীর থাকলে আমি একটু চিকিৎসা চালিয়ে যেতে পারতাম, এখন আমার নিজের ক্যাশ ক্যাপিটাল নাই, আমি আর চিকিৎসা করতে পারবো না। আপনার চিকিৎসা করতে পারতেছেন না না, আমি চিকিৎসা মানে চালিয়ে আর্থিক যেতে অবস্থা পারবো না। একেবারেই খুবই শোচনীয়। নরমাল, নিম্ন নিম্ন স্তরে। নাকি ভাই? হ্যাঁ। আচ্ছা, আর্থিক অবস্থা একেবারে খারাপ, একেবারেই আর্থিক অবস্থা খারাপ। ভাইজানের আপনার নাম জানি কি বললেন? আব্দুল মালিক। আব্দুল মালিক ভাইয়ের হইলো অবস্থা একেবারে খারাপ, মানে শেষ পর্যায়ে। জমি জমা যা ছিল তা বিক্রি করে দিছে, বিক্রি করে সে লম্বা সময় 4 বছর যাবত চিকিৎসা করতেছে। এখন আর কি নিরুপায়, যার কারণে আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আপনারা যারা দেশে এবং দেশের বাহিরে যারা আছেন, আব্দুল মালিক ভাই অসুস্থ, তার লিভার সিরোসিস, হ্যাঁ হ্যাঁ ঠিক। লিভার সিরোসিস, সে লম্বা সময় 4 বছর যাবত চিকিৎসা নিতেছে। সে আমাদের এই এলাকার একজনের সাথে কথা বলছে, সে আমাকে বলছে তার একটা প্রতিবেদন করার জন্য। আমি আজকে আমি বাসার বাইরের দোকানে আসছি, মদিনা ট্রেডার্সে। এই মদিনা ট্রেডার্সে এই যে আমার বন্ধু ভাই তো বাতি যাওয়া সেখানে, এই যে এর দোকানে আসছি। সে বললো যে ভাই আসলেই অসুস্থ, সে চলাফেরার যোগ্য না আর কি এখন, মানে তার আর্থিক অবস্থা এতটাই খারাপ যে তার বাজার কইরা যে চলা সে তারও সামর্থ্য এখন নাই নাকি। আর ওষুধ তো কিনতেই পারে না। না আর আপনার যে এটা তো অনেক দামি ওষুধ, আমি জানি যে অনেক দামি ঠিক আছে, ওষুধ। এই জন্যই তো হেরা যে এই জন্য আপনার একটা ওষুধ কত করে খান, মানে এক একটা ট্যাবলেট কত করে দাম? একটা ট্যাবলেট প্রথম দিছে 320 টাকা 320 টাকা হ্যাঁ পার পিস। হ্যাঁ। আর এখন যেটা খাই এটা হলো 250 টাকা। 250 টাকা। আর ঢাকা থেকে আনলে 200 টাকা আনতে পারি। ঢাকা থেকে আনলে 200 টাকা আনতে হয়। এখন কি আপনার এই ওষুধটা দিছে? হ্যাঁ এইটা এখন বর্তমানে এটার সাথে আর 4 পদ আছে। আচ্ছা, এই ওষুধটা দিছে, এই ওষুধটা কি আপনার প্রতিদিনই খাইতে হয়? এক খার প্রতিদিনই কন্টিনিউ। এই ওষুধটা একটা মূল্য খাইতে হবে। আছে আপনার, এটা তো অনেক মূল্য দেখা যায়। ওরে বাবা, আরে তো এক বক্সের দাম 7,000 টাকা। 7200 টাকা আছে, যে কেরানে আছে 200 টাকা আছে। 200 টাকা একবার 202 টাকা কম নেব না, 7,200 টাকা নেই। 200 টাকা ওইটাই। আর 4 আচ্ছা। পদ আছে। আরো 4 পদ আছে। হ্যাঁ, এগুলো আবার আসলে এই কম ভাই দাম। রইলো এখন বাঁচার মতো কোনো আর্থিক ব্যবস্থা নাই, যার কারণে আপনাদের কাছে সহযোগিতা কামনা করতেছে। আমি চাই যে একটা মানুষ যতক্ষণ আল্লাহ পাক বাঁচিয়ে রাখে ততক্ষণ যেন সুস্থ রাখে, তার সুস্থতার জন্যই আপনাদের কাছে হাত বাড়ানো। আসলে এই ভাইয়ের রইলো একটু সহযোগিতা করলে হয়তো তার চিকিৎসাটা করা যাবে, এই দাবি রেখে আমি আপনাদের কাছে থেকে বলবো যে ভাই বন্ধু চাচা যে যাই লাগেন যেখানেই থাকেন, যদি একটা মানুষকে বাঁচার একটা ব্যবস্থা করে দেন আর কি, চিকিৎসা করার মতো একটা ব্যবস্থা করে দেন, মহান আল্লাহ তাআলার কাছে অবশ্যই অবশ্যই আপনারা দোয়া পাবেন ইনশাল্লাহ, এই আশায় আমি ব্যক্ত করি। ভাইজান আপনার কি আছে, আপনার কোনো বিকাশ নাম্বার আছে? বিকাশ নাম্বার আছে, বলেন আপনার নাম, আপনার নাম্বার বলেন। ওই মোবাইলের ডাই হ্যাঁ মোবাইলেরটাই বলেন। 017 017 জি 55 55 01 01 66 66 90। 90। এটা আপনার নাম্বার তো? এটা আমার পার্সোনাল নাম্বার। এটা তার হলো অন্য কেউ তো পাইবো না, না আপনার এই নাম্বার? না হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনার হলো এই ভাইজানের বিকাশ নাম্বার দিয়ে দিলাম আপনাদের কাছে। আর আমি স্ক্রিনেও আমি নাম্বারটা দিয়ে দিব, স্ক্রিনেও আমি নাম্বারটা দিয়ে দেবো ভাই, এর নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দিব। একে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনারা যারা দেশে এবং দেশের বাইরে যারা দানবীর আছেন বা মানুষের কল্যাণে যারা কাজ করে যাচ্ছেন, তাদের কাছে করজোড় মিনতি করতেছি যে এই ভাইয়ের জন্য একটু সহানুভূতি, একটু সহযোগিতা করলে হয়তো তার পরিবারটা ভালো থাকবে। আপনি তার কোনো কাজ করতে পারেন না? না না কোনো কাজ করতে পারি না, গরু বাছুর জমি জমা কিছু নাই। আপনি কোনো কাজই করতে পারেন না? না না কোনো কাজ করে খেতে পারি না। আসলে লিভারের সমস্যা, লিভার সিরোসিসের ব্যাপার, এই জন্য সে কোনো কাজ করতে পারে না। ভারী কাজ তো করতে পারে, এমনিতেই কোনো কাজ করতে পারে না। এখন শুধু আপনাদের কাছে সহযোগিতা কামনা করি। আচ্ছা আপনি বলেন, আপনি যাদের কাছে সহযোগিতা কামনা করেন একটু বলেন তাদেরকে।
বলেন যে ভাই মানে যতটুকু বলা অনেক বলেন বলেন, আপনি বলেন। এই দানবীর বাইরে তো আর আমি দেখতেছি না। আর আপনাদের কাছে আমার একটা দাবি, আপনারা যারা দেশে আছেন অথবা যারা দেশের বাহির আছেন, আপনারা আমার একটু সহযোগিতা করলে আমি একটু চিকিৎসাটা এগিয়ে যেতে পারতাম। ঠিক আছে, ঠিক আছে। আসলে আমি তার পড়ছি, আমার বাড়ি হাবলা বিলপাড়া। সে আসলে অনেক তার জীবনের যা সহায় সম্বল ছিল সব শেষ, আর নাই বলতে কিছুই নাই। তবে যদি আপনারা যারা দেশের বাইরে এবং দেশে আছেন, যদি আপনারা কিছু হারে হেল্প করেন, তাহলে আল্লাহ তাআলা হয়তো মনে করেন একজন অসহায় মানুষের হেল্প করা খুবই ভালো কাজ, এবং আপনারা যদি করেন তাতে আমি খুব সন্তুষ্ট অনুভব করবো ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য সবার জন্য দোয়া রইল, আপনারা ভালোভাবে সবাই ভালোভাবে থাকেন। কেউ যেন এমন বিপদগ্রস্ত না হয় পৃথিবীতে, আল্লাহ জানে কেউ এরকম বিপদগ্রস্ত না করেন। ঠিক আছে, ধন্যবাদ। তো ভালো থাকেন ইনশাল্লাহ, আমি আপনার নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ।